নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওর জন্য। আজ ভিডিওটি হচ্ছে আমার গ্রামের বাড়ির কালী পুজোর শেষ পর্ব, অর্থাৎ বিসর্জন পর্ব। মাকে মন্দির থেকে নামিয়ে গাড়িতে তোলা হয়ে গেছে, বাজনাবাদিও সব কিছু রেডি, লোকজনও রেডি। এবার মা চললেন তার নিজের বাড়ি। একদিনের জন্য মা বাপের বাড়ি এসেছিলেন, এবার যাচ্ছেন নিজ গৃহে। পুরো গ্রামটা ঘুরিয়ে তারপর মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। এখন মা পুরো গ্রামটা ঘুরবেন, আর পুরো গ্রামের লোক কিভাবে মায়ের এই যাত্রায় মায়ের সঙ্গে সামিল হয়েছেন আপনারা আমার ভিডিওতে সেটা দেখতে পাবেন। পুরো গ্রাম ঘুরে আমরা এখন উঠে গেছি বড় রাস্তায়। তো মা গ্রামের যে সমস্ত পাড়া দিয়ে এসেছেন, কত লোক মায়ের সঙ্গে এসেছেন, চলুন আপনাদের একবার সেটা দেখাই। দেখলেন কত লোক, গ্রামের 8 থেকে 80 সবাই যোগ দিয়েছে মায়ের এই বিদায় যাত্রায়। পুজোর সময় প্রতি বছরই আমরা এই গ্রামে আসি, কিন্তু বাড়িতেই থাকি। বিসর্জনের সময় ঠাকুরের সঙ্গে এভাবে আমরা কোনো দিনই আসিনি। এবার প্রথম এলাম, আমার ভীষণ ভালো লাগছে। আমার দিদি আর দিদির ছেলেও চলে এসেছে। তো গ্রাম বলেই মনে হয় এটা সম্ভব। গ্রামে কোনো মানুষের মধ্যে কোনো হিংসা বিবাদ নেই, তাই প্রত্যেকেই কিন্তু আমাদের পুজোয় এইভাবে অংশগ্রহণ করেছে। আমার খুব ভালো লাগলো। এই জন্যই বোধহয় গ্রাম মানুষের এত প্রিয়। আজও যারা গ্রামে থাকে এইভাবেই মিলেমিশে থাকে, তারা কিন্তু শহরে যেতে চায় না খুব একটা। তো আমার ভীষণ ভালো লাগলো এই গ্রামের লোকদের আমাদের এই পুজোতে আমাদের ঠাকুরকে এইভাবে ধরে নিয়ে আসা। কোথায় গাছ আছে সেই গাছটা ঠিকমতো লাঠি দিয়ে তুলে ধরা, এগুলো কিন্তু গ্রামের লোকই করছে, আমাদের বাড়ির কেউ কিন্তু করে না। তো খুব ভালো লাগলো, ওরা প্রচণ্ড হেল্প করেছে আমাদের। এখনও কিন্তু গ্রামের মানুষ মিলেমিশেই থাকে, ওরা কিন্তু খুব ভালো। তো আমার খুব ভালো লাগলো বলেই আপনাদের ভিডিওটা দেখালাম। হয়তো এতটা বড় ভিডিও দেখতে আপনাদের ভালো লাগছে না, কারণ মুখগুলো কারোরই চেনা নয়, আমারও কিন্তু এই মুখগুলো চেনা নয়, কিন্তু আমার খুব ভালো লাগলো বলে আপনাদের আজকে আমার ভিডিওটা দেখালাম। যদি সময় থাকে হাতে একটু ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন এখন আমরা যাচ্ছি যেখানে মাকে নিরঞ্জন করা হবে, সেই পুকুর ঘাটে। তো আবার সেই 1 বছরের অপেক্ষা, আবার একটা একটা করে দিন গোনা, কবে আবার আসবেন আমাদের মা আমাদের কাছে। ভালোই লাগে যখন মনে হয় যে এই কালী পুজো আসছে, কিন্তু এই যে হয়ে গেল, এখন মনে বিষাদের সুর। খুব খারাপ লাগে আজকের দিনটা। আসছে আসছে দিনই ভালো, হয়ে গেলেই সব শেষ। তো মা যাচ্ছেন এখন
পিছনে সব আমরা আছি। তো আমরা চলে এসেছি সেই পুকুর পাড়। পুকুর পাড় ভর্তি হয়ে গেছে মানুষজনে, সবাই দাঁড়িয়ে আছে মায়ের নিরঞ্জন দেখবে বলে। দেখেও খুব ভালো লাগছে যে প্রত্যেকে এত খুশি, এত আনন্দ করে আমাদের এই পুজোকে ঘিরে। তো যাওয়ার আগে মাকে আবার বলবো, আবার এসো মা, সকলের মঙ্গল করো, মঙ্গলময়ী মা, আসছে বছর আবার হবে। জয় মা। Thank you.